আসসালামু আলাইকুম, নমস্কার। আমি উম্মিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমের মধ্যে সিম্পল একটা পিঠার রেসিপি আমি বানিয়ে দেখালাম। তেল মসলা ছাড়া খুব ভালো লাগবে আশা করি। প্রথমে আমি দিয়ে দিলাম ১ কাপ জিরা। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। তারপর দিয়ে দিলাম ১/২ কাপ সুজি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর ১ চামচ চিনি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আমি মিক্সারে দিয়ে গুঁড়া করে নেব, একদম মিহি গুঁড়া। এই তো সুন্দর করে আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে পিঠা বানাবো। প্রথমে আমি গুঁড়াটা ঢেলে নিলাম বাটিতে। তারপর হাত দিয়ে অল্প মেখে নিলাম। তারপর এখন গরম দুধ দিয়ে আস্তে আস্তে করে পিঠার ডোটা আমি রেডি করব। এখানে কিন্তু গরম দুধটাই ব্যবহার করবেন, না হলে ভালো হবে না ডোটা। ভালো করে হাত দিয়ে ডলে নিতে হবে। ৩-৪ মিনিট ভালো করে ডলে নিতে হবে। তাহলে এই পিঠাটা ভালো হবে। যেকোনো পিঠা বানাতে গেলে বা পরোটা বানাতে গেলে ভালো করে ডলে নিলে দেখা যায় যে পিঠাটা বা পরোটাটা খুব ভালো হয়। তো ০.৫ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আবার এটাকে আরো ডলে নিচ্ছি ১-২ মিনিট। তারপর আমি পিঠাটা বানাবো। এখন আমি একটা একটা করে পিঠা বানিয়ে নেব। চাইলে আপনারা এটাতে অল্প ঘি দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো আমি গরমের জন্য ঘিটা দিলাম না। ঘি দিলে দেখা যাবে যে গ্যাস হয়ে যাবে। সেজন্য আমি ঘিটা দিলাম না। সবারই গ্যাসের প্রবলেম, তাই আমি দিলাম না আরকি ঘিটা। আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি পিঠাটা আস্তে আস্তে করে বানিয়ে নেব। এই তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিলাম দেখুন। এখন আমি পিঠাটা সেদ্ধ করে নেব। চাইলে আপনারা ভেজে নিতে পারেন তেলে। কিন্তু সিদ্ধ করে নিলে গরমে খেতে ভালো লাগবে। কোনো পেটের অসুবিধা হবে না। আর চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সকালে ঝটপট বানিয়ে তারপরে টিফিনে দিলে দেখা যাবে ঝামেলাটা কম হবে। এই তো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। যেহেতু এখানে দুধ দিয়ে মাখিয়েছি, অল্প চিনিও দিয়েছি, তাই এটা খেতে কিন্তু ভালো লাগবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইলো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।